ধুবড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশি অভিযানে 5টি ল্যাপটপ প্রিন্টার সহ বাজেয়াপ্ত বেশ কিছু আপত্তিজনক নথি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগ। পুলিশ একজনকে আটক করেছে। জগরার পাড় ইংলিশ এডুকেশন একাডেমির ঘটনা। চিকিৎসকের কাছ থেকে জাল সার্টিফিকেট নিয়ে বিক্রির অভিযোগ। ল্যাবরেটরি সহ চিকিৎসার জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগ। পুলিশ আসার অনুমান পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদুল আহমেদ। তার সঙ্গে আরও 5 জন পালিয়ে যায়। তাদের মধ্যে রয়েছে 3 জন মহিলা। 12,000 টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগ। সার্টিফিকেট আমি তো নিচ্ছি হলো জাহিদুল হোসেনের থেকে। আর আমি ভিডিও দেখে আইছিলাম। ভিডিও কি দেখে এসেছিলি? বিবেক জেন বানাইছিল ভিডিও, যে এটা বলে লিগেল বলে। তো এখানে পাস করলে বলে চাকরি টাকরি সব পায়। তো ওর জন্য আমি এখানে আইছিলাম। কোনে বানাইছিল ভিডিও? বিবেক জেন। বিবেক জেন কোন হয়? বিবেক জেন কোন হয়? মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়। কোন হয়? ধুবুরিরে। এই ভিডিও কি দেখাইছে? ভিডিও দেখাইছে যে এটা বলে লিগেল বলে। ভিডিওটা আছে তো। তুমি আহি এটা কি চালা আজি? আমি চালু যে এটা ডুপ্লিকেট। কেনেকে কি গম পালা? কি হয় ইয়ার? এটা ডুপ্লিকেট ফেক সার্টিফিকেট বনা হয়। সার্টিফিকেট কোড বনায়? ইয়াতে বনায়। কেনেকে বনায়? প্রিন্ট করি বনায়। প্রিন্ট কৰি বনায়? পুলিশে রেড মারিছে নাকি আজি? কিমান টকা লয় এটা সার্টিফিকেটৰ কাৰণে? 10,000, 12,000, 11,000 ইমান লয়। এনেকে লয়? অ তুমি কিমান দিন আগত পাইছিলা ভিডিওটো? ভিডিঅ'টো পাইছিলো স্যার মানে আজি দিনৰ ভাগত ল'ৰা এজন ইনষ্টিটিউট এটাত গৈছিলে, চাৰ্টিফিকেট এখন লৈ ইয়াৰ পৰা ইছ্যু কৰা বুলি তেওঁ ইয়াৰ পৰা পোৱা বুলি লৈ তেওঁ গৈছিলে চাৰ্টিফিকেটখন লৈ। তাৰপিছত চাৰ্টিফিকেট চাওঁতে তাৰে যোনখন ইনষ্টিটিউটত গৈছিলে তাৰে যোনজন তাৰে প্ৰফেচাৰে নে প্ৰিন্সিপালে ক'লে নেকি, প্ৰিন্সিপাল আছিলে তেওঁ। তাৰপিছত তেখেতে চেক কৰোঁতে সন্দেহ কৰিলে যে এইটো চাৰ্টিফিকেটটো ভুৱা হ'ব পাৰে, মাৰ্কশ্বিটটো ভুৱা হ'ব পাৰে। মাৰ্কশ্বিটটো তাৰপিছত চেক কৰাৰ পিছত কোনখন ইনষ্টিটিউটৰ পৰা তেওঁ ল'লে সেইটো সুধিলে। সোধাৰ পিছত তেওঁ ক'লে যে এইটো ইনষ্টিটিউটৰ। তেতিয়াৰ পৰা তাৰপিছত ফোন কৰাৰ পিছত আমাকো খবৰ দিলে। চ' গতিকে আমি আহি এইটো চেক কৰি আছোঁ এতিয়া। আমি এতিয়া তাকে তদন্ত কৰি চাম কি আছে কি নাই এইটো বস্তু। আমি এনে মাৰ্কশ্বিট কিছুমান পাইছোঁ, ডকুমেণ্টছ কিছুমান পাইছোঁ, এগ্ৰিমেণ্ট আছে, বেংকৰ পাছবুক আছে, এইখিনি আৰু। এইটো আমি এবাৰ চেক কৰি চাব লাগিব। এই কাগজ পাতিখিনি আমি ভেৰিফাই কৰি চাব লাগিব, ক'ত বনাইছে কি বনাইছে, যোন বৰ্ডৰ লগত আছে সেইখিনি আমি ইনভেষ্টিগেট। A4 সাইজ পেপাৰ এনে কাৰ্ট্ৰিজ পোৱা গৈছে, A4 সাইজৰ কাৰ্ট্ৰিজ পোৱা গৈছে। এতিয়া মাৰ্কশ্বিটৰ পেপাৰৰ লগত এইটো আমাৰ মিলাই চাব লাগিব বস্তুটো, কাৰণ মাৰ্কশ্বিটৰ কালাৰ বা ধৰি লওক যোনটো কোৱালিটিটো এইটো FSL চাব, আমিতো বাৰু এইটো ক'ব নোৱাৰিম। ক্লাছ 10, 12, MA, BA, LLB, তাৰপিছত আমাৰ BTech, MTech, B.Pharm, M.Pharm গোটেইখিনিয়ে দেখিছোঁ। তো গতিকে এতিয়া চাব লাগিব ক'ৰ কেনেকুৱা ইনষ্টিটিউটৰ পৰা তেওঁলোকৰ এফিলিয়েটেড আছে বা সঁচা হয় মিছা হয়, এইটো আমি ইনভেষ্টিগেট কৰি চাব। তাৰপিছত রয়েছেন প্রতিনিধি রাজীব শর্মা। রাজীবের কাছে যাব আরও বিস্তারিত জানতে। রাজীব, স্বাভাবিকভাবেই আমরা যারা পড়াশুনো করি বা প্রত্যেকেই রয়েছেন, প্রচুর পরিশ্রম করে প্রচুর অধ্যাবসায় করে তারপরে গিয়ে একটা ডিগ্রি পায়। সেখানে গিয়ে মাত্র 12,000 টাকায় ডিগ্রি পাওয়া যাচ্ছে। পড়াশুনোর মানে কি তাহলে? শুভেন্দু দেখো শুভেন্দু, আমরা মুন্না ভাই MBBS দেখেছি সিনেমায়, আর সমাজে এমন মুন্না ভাই MBBSও পেয়েছি বা ডক্টরও পেয়েছি যারা নাকি ভুয়া সার্টিফিকেট দিয়ে নিজের জীবন কাটাচ্ছে। বহু ঘটনা আছে সেরকম। কিন্তু এবার আমরা মুন্না ভাই MBBS না, মুন্না ভাই MBBS বানানো ফ্যাক্টরি পেয়েছি। আর সেই ফ্যাক্টরির নাম হয়েছে ইংলিশ এডুকেশন একাডেমি। আর দীর্ঘদিন থেকে চলছে, শুধু 1-2 বছর না, দীর্ঘদিন থেকে চলছে। এমনই চলছে যে এই মুহূর্তে আসামের বিভিন্ন প্রান্তে এই এডুকেশন সেন্টারের শাখা রয়েছে। কি অদ্ভুত ঘটনা দেখো, শিক্ষার যে মেধার যে সৃষ্টি হয়, সেই সৃষ্টিকেই বিক্রি করা হচ্ছে কালাবাজারে সেই 10-12 হাজার টাকায়। আর আপনার কী ডিগ্রি লাগে? MA, BSc, MSc, LLB, BTech, MTech, D.Pharma, B.Pharma, মেট্রিক, হায়ার সেকেন্ডারি, যা ডিগ্রি লাগবে সেটাই দেওয়া হবে। আর ওনাদের যোগাযোগ বহিরাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে। তামিলনাড়ু ইউনিভার্সিটির নামে ফেক জাল সার্টিফিকেট দিচ্ছেন, সিকিম ইউনিভার্সিটির নামে ফেক জাল সার্টিফিকেট দিচ্ছেন, মার্কশিট দিচ্ছেন। আর কালকে যখন রেড করা হলো, অভিযান চালালো ধুবড়ি পুলিশ, সেই সময়
যা বস্তু পেয়েছে সে দেখলে মাথা ঘুরে যাবে আপনাদের। মার্কশিট বানানো প্রিন্টার, মার্কশিট বানানো কাগজ, কাটিং মেশিন, 5টা ল্যাপটপ, 5টা সিপিইউ, আপত্তিজনক নথিপত্র, এমনকি অসামাজিক কার্যক্রম চলতো। 5 জন স্টাফ, তার মধ্যে 3 জন মেয়ে। আর সব থেকে বড় কথা, যেই ব্যক্তি এই সমগ্র ঘটনাকে তথ্য সহকারে আমাদের সামনে আনলো, সেই ব্যক্তিজন হচ্ছেন আমির হোসেন। উনি হচ্ছেন বিদ্যাপাড়া ছেলেদের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন। আমির হোসেনের কাছেই গেছিল সেই ব্যক্তিজন, যার নাম হচ্ছে সমীর ঘোষ, অ্যাডমিশন নেওয়ার জন্য। যখন সাগর ঘোষ অ্যাডমিশন নেওয়ার জন্য যখন গেছিল, তখন ওনার হাতে যা মার্কশিট ছিল সে দেখে হতবাক, এই মার্কশিট তো ভুয়া। সেই প্রধান শিক্ষক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমির দা, প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, যে এত বড় র্যাকেট চলছে ধুবড়িতে, শিক্ষা বিভাগ জানে না, পুলিশ বিভাগ জানতো না, জেলা প্রশাসন জানতো না। আপনার হাতে এই বস্তুটা পড়ার পর আপনার সন্দেহ কিভাবে হলো? কেন সন্দেহ করলেন আপনি? প্রথমে আমাদের স্কুলে এই সাগর ঘোষ নামে একটা ছেলে অ্যাডমিশনের জন্য আসে। তারপর আমার স্কুলের কর্মচারী আমাকে বলে যে স্যার, বাইরের থেকে একটা ছেলে আসছে, বাইরের সার্টিফিকেট, তামিলনাড়ুর সার্টিফিকেট নিয়ে এখানে আসছে আর কি অ্যাডমিশন করার জন্য। তো তামিলনাড়ু নামটা শোনার সাথে সাথে আমার একটা সন্দেহ হলো, তাই আমি ওকে বললাম যে তুমি ডাক দাও, ছেলেটাকে ডাক দাও। তা ছেলেটা যখন আমার এখানে আসে, আমি ওকে জিজ্ঞাসা করি যে তোমার নাম? ও বললো সাগর ঘোষ। তো কোথা থেকে পাশ করেছ? সে বলল আমি তামিলনাড়ু থেকে পাশ করেছি। তোমার বাড়ি কোথায়? ও বলে আমার বাড়ি মিশন রোডে। আমি বললাম যে তোমার বাড়ি যদি মিশন রোডে হয়, তাহলে তুমি তামিলনাড়ু থেকে কীভাবে পাশ করলা? স্যার, আমার বাবা ওখানে লেবার কাজ করে, তাই আমি ওখান থেকে পরীক্ষা। ঠিক আছে, তুমি যদি পরীক্ষা ওখানে সব কিছু ট্রেন্ড, পরিকল্পিত, শিখায় দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি যে স্কুল থেকে পাশ করেছো সেই স্কুলটার নাম বলো তো। নাম বলতে পারে না। তো আমি বললাম আমাদের এখানে যেমন মিশন রোড, সেনপাড়া, ডিকে রোড, এরকম বহুত রাস্তা আছে, তুমি যেখানে ছিল ওই জায়গাটার নাম বলো তো। সেটাও বলতে পারে না। তারপর তো আমার 100% সন্দেহ হলো যে এটা তো ফেক, জালি। তো আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম তুমি 2 নম্বরই সার্টিফিকেট নিয়ে এখানে আসছো, আমি এখন তোমাকে পুলিশে দেবো। তারপর আমাদের স্যার, ইন্সপেক্টর অফ স্কুলস, আইএস স্যারকে আমি ফোন করলাম। স্যারকে বললাম যে স্যার এরকম কথা, আমি এরকম একটা পেয়েছি, এখন আমি কি করব? স্যার আমাকে বললো আপনি হ্যারি করো, পুলিশক খবর দিও। রাত্রে গিয়েছিলেন সেই ইনস্টিটিউটে? রাত্রে গিয়েছিলেন? তারপর কারবারটা কি দেখলেন ওখানে? মাল্টিন্যাশনাল অফিস মনে হয়। আমার মানে বহুত বড় একদম কারবার ওখানে, এক ফ্যাক্টরি একদম। শুধু একজনের সঙ্গে কিন্তু জাহিদুলের নামটা আছে ঠিকই, শুধু জাহিদুল নেই এখানে, টিম আছে, একটা টিম আছে একটা। আর আমার মনে হয় শুধু এটা না, আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্টে আরও আছে। ধুবড়িতে রয়েছেন ব্রাঞ্চ অফিস, আরও এরকম আছে। তাদেরকে কিন্তু আটক করা হয়নি এখন। হয়তো স্কুলের নাম আলাদা হবে, এরকম আরও আছে। তো সেই জিনিসগুলো আমি আপনাদের জড়িয়েতে আর কি, আপনাদের মাধ্যমে আমি ধুবড়ী প্রশাসনকে, ধুবড়ীর ডিসি স্যারকে, আসামের মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে এগুলো সব উৎখাত করে একটা সমাজের ভিতরে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া উচিত। আর একটা ট্রেন্ডিং আমি এই মুহূর্তে বলছি শুভেন্দু, ট্রেন্ড রয়েছে। আমি একটা বস্তু খুলছি, ইনস্টিটিউট খুলেছি বা ব্যবসা খুলেছি, আমার ট্রেন্ডটা হচ্ছে ইউটিউবারকে ডাকবো, প্রচার করবে, মানুষ আসবে। আর সেই সব ইউটিউবার একবারও চিন্তা করে না আমি কার প্রচার করছি, কী ধরনের অ্যাক্টিভিটিস ওখানে চলছে, না জেনে মাত্র কিছু টাকার জন্য সমাজকে এইভাবে পরিচালিত অর্থাৎ করার এই যে জাল দায়িত্ব- রয়েছে, সেই জাল আরো কত দূর সমাজের আরো কত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই বিষয়ে কিন্তু কার্যত অবশ্যই ইনভেস্টিগেশন হচ্ছে, তদন্ত হচ্ছে। আমি আবারও রাজীবের কাছে ফিরবো, তবে আপাতত রাজীব তোমায় ধন্যবাদ জানাতেই হচ্ছে। পাশাপাশি অন্যান্য সংবাদের দিকে চোখ রাখবো এবার।